জয় মা তারা, জয় গুরু বামদেব। আপনারা দেখছেন মহামন্ত্রম চ্যানেল। আজকে এই চ্যানেলে আমি নিয়ে আলোচনা করব যে আপনার পারিপার্শ্বিক শত্রু থেকে যদি আপনি বিব্রত হয়ে থাকেন, মানে যদি বিরক্ত বোধ করেন, সেই শত্রুকে আপনি কীভাবে সহজেই জব্দ করতে পারবেন বা কাবু করতে পারবেন, তার একটি সহজ ঘরোয়া টোটকা। আপনি যেটি করবেন সেটি হলো, আপনাকে একটি তেজপাতা নিতে হবে। কাজটি আপনাকে 4টি শনিবার করতে হবে। 4টি শনিবার কাজটি করতে হবে, মানে 1 মাস করতে হবে পুরোপুরি। একটি তেজপাতা নেবেন, তাতে একটি লাল কালির পেন দিয়ে সেই শত্রুর নাম লিখবেন। যদি গোত্র জানেন তো অতি উত্তম, গোত্রটি লিখবেন এবং নামটি লিখবেন। লিখে সেই তেজপাতাটি একটি মোমবাতির আগুনে আপনাকে পুড়িয়ে দিতে হবে। পুরো তেজপাতাটি পুড়িয়ে দেবেন। এরপর যেটি করবেন, তাকে তো আপনাকে ভালোও করতে হবে, শুধু শত্রুর তো পুরো ক্ষতি করলেন এরকম নয়। আপনাকে শত্রুকে তো সোজা রাস্তায় নিয়ে আসতে হবে, সে যাতে আর কারোর না কোনো দিন ক্ষতি করে, সে ভালো মানুষ যাতে হয়, তাই নয়? তো যেটি করতে হবে, আপনাকে তার নামটি এবং তার গোত্রটি তো আপনার জানা হয়ে গেছে অলরেডি আগেই। তাই করতে হবে অমুক দাসও, মানে তার যে নাম, ধরুন শ্যাম নাম তার, শ্যাম দাসও অমুক গোত্র, মানে তার গোত্রটি ধরুন সাবর্ণ গোত্র, সাবর্ণ গোত্র মানে শ্যাম দাসও সাবর্ণ গোত্র পরিত্যাজ্যং ঋতং সদ্গুরুং ভবেৎ। শ্যাম দাসও সাবর্ণ গোত্র পরিত্যাজ্যং ঋতং সদ্গুরুং ভবেৎ। এই মন্ত্রটি 3বার পাঠ করতে হবে। কাজটি প্রতি শনিবার, মানে 4টি শনিবার করতে হবে। দেখবেন সেই শত্রু আপনার থেকে সহজেই সোজা রাস্তায় চলে এসেছে। আবার বললাম, নাম মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি। শ্যাম দাসও সাবর্ণ গোত্র, যার নাম হবে যার নাম বসাবেন, তা যার নাম দিচ্ছেন তার গোত্র বসাবেন। পরিত্যাজ্যং ঋতং সদ্গুরুং ভবেৎ। সহজ একটি মন্ত্র 3বার জপ করবেন, আর তার আগে তেজপাতাটি পুড়িয়ে দেবেন নাম গোত্র লিখে। এই কাজটি করুন, খুব শীঘ্রই মধ্যে আপনার শত্রু আপনার পথ থেকে সরে দাঁড়াবে এবং সে যথারীতি ভালো মানুষ হয়ে ভালো মানুষে পরিণত হবে। এটি করুন, আপনি যথারীতি ফল পাবেন। মহামন্ত্রম চ্যানেলে আমি কুমারেশ চক্রবর্তী বিশ্বাসী এবং বিশ্বাস করছি। আপনি যদি আমাকে কমেন্ট করে জানান যে আপনি ফল পেয়েছেন কিনা, তাতে আমিও উপকৃত হব। অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন।